ডুয়াল কারেন্সি কার্ডের পাশাপাশি যদি আপনি $5 থেকে $10 সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো এটাতে আপনি অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা করতে পারবেন, যে কোনো সাবস্ক্রিপশন পারচেস করতে পারবেন। ইভেন আপনি ফেসবুক বুস্টিং বা ইউটিউবে প্রিমিয়াম প্লাস যে কোনো টাইপের প্রিমিয়াম পারচেস করতে চাইলে এই কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন। এটা একটি ডুয়াল কারেন্সি ভিসা কার্ড। আমরা যে কার্ডটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে টেবু কার্ড। টেবু কার্ডটি বর্তমান সময় সেকেন্ড র্যাঙ্কিংয়ে রয়েছে। এই কার্ডটি আপনি ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুইভাবে ব্যবহার করতে পারবেন এবং তুলনামূলক কার্ডের প্রাইসটাও কম রয়েছে। যদিও বর্তমান সময় সবচেয়ে পপুলার হচ্ছে রেডট পে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। বাট বাংলাদেশে এখন ওদের যে ক্যাম্পিংগুলো ছিল সব কিছু ক্লোজ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশন হিসেবে টেবু কার্ডটি পারচেস করতে হবে। এখানে আপনি একটা গিফট পাবেন, পাশাপাশি রেডট পে যত সুবিধা রয়েছে তার প্রত্যেকটা সুবিধা এখান থেকে আপনি লুফে নিতে পারবেন এবং 100% সেফ এবং সিকিউরিটি কার্ড হচ্ছে এটা। ইভেন যদি সম্পূর্ণ ফ্রিতে কার্ড নিতে চান তাহলে পকিপে রয়েছে, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে আর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। বাট ওই ক্যারে কিছু প্রবলেম আমি পেয়েছি আর কি, পারচেস করতে গিয়ে ট্রানজাকশন বারবার ডিক্লাইন হয়েছে, যেটা আমি টেবুতে এবং রেডট পেতে পাই নাই। যদি আপনি হাইলি প্রফেশনাল পার্সন হয়ে থাকেন তাহলে বলবো রেডট পেতে যান, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে। যদি আপনি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে $5 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। হোয়াট এভার, এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো অ্যাক্টিভ করার জন্য আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, শুধুমাত্র আপনার আইডি কার্ড দিয়েই অ্যাক্টিভ করতে পারবেন। এবং এই টেবু কার্ডের যাবতীয় বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো টেবু কার্ডটি পারচেস করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে আপনি 60% যে কুপন কোডটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কুপন কোড ব্যবহার করতে পারবেন না। সো কার্ড নেওয়ার জন্য এখানে যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন, এটা ক্লিক করবেন, অথবা পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে রাখবো, এখানে ক্লিক করে আপনি এটা ওপেন করতে পারেন। সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনার মেল টাইপ করতে হবে। মেল টাইপ করে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মেল এবং পাসওয়ার্ড দেবো আমরা ভেরিফিকেশন করে ক্লিক করবো, তার জন্য গেট করে ক্লিক করতে হবে, এটা স্লাইড করে আনতে হবে। এখন আপনার মেলে একটা কোড চলে যাবে, কোডটা দেখে এখানে টাইপ করতে হবে। আমার মেলটা অন্যকে ডিভাইসে রয়েছে, তো ওখান থেকে কোডটা দেখে আমি জাস্ট কোডটা টাইপ করছি। কোডটা দেবো আমরা রেজিস্টার ক্লিক করবো। আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে। যদি অ্যান্ড্রয়েড ইউজ করতে প্লে স্টোরে যাবেন, আর অ্যাপল ইউজ করলে অ্যাপ স্টোরে যাবেন। তো আমরা যাচ্ছি প্লে স্টোরের মধ্যে, এখান থেকে ইনস্টলে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করছি। তো নোটিফিকেশন আমরা এনাবল করবো অবশ্যই, যেহেতু কার্ড ব্যবহার করবো। এনাবল হয়ে গেছে, দেন কনফার্মে ক্লিক করছি। এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। বাইরে একটা বিষয় বলে রাখা ভালো, রেডট পে হচ্ছে টেবুর চেয়েও বেটার, যদিও ওটার প্রাইস একটু বেশি। নেভারদালেস আপনি দুইটা থেকে সেম ফিচার্সগুলো পেয়ে যাবেন। আর রেডট পে যেহেতু অনেক আগে আসছে মার্কেটের মধ্যে, যার ফলে ওদের অনেক নেটওয়ার্কের সাথে কোলাবোরেশন রয়েছে। বাট গ্রাজুয়ালি টেবুতেও সব ধরনের নেটওয়ার্ক ইনক্লুড করা হচ্ছে। পাশাপাশি টেবুতেও আপনি খুব শীঘ্রই বাইন্যান্স থেকে সরাসরি ডলার ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স পে এর মাধ্যমে। সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ফি দিতে হবে না। ওরা অলরেডি বাইন্যান্সের সাথে পার্টনারশিপ করেছে, জাস্ট অ্যানাউন্সমেন্টে বাকি আছে। যাই হোক, এখানে আমরা মেল টাইপ করবো, দেন আমরা গেট করে ক্লিক করছি। আমাদের মেলে 15 একটা কোড যাবে, তারপর আমরা এখানে 15 স্লাইড করবো ভেরিফাই করার জন্য। কোড পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই অন্যকে ডিভাইস থেকে কোডটা চেক করে এখানে টাইপ করে দিচ্ছে। কোডটা দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো। এখানে বলতেছে একটা সিকিউরিটি কোড দেওয়ার জন্য। এটা যখন আপনি পেমেন্ট করতে যাবেন বা কার্ডের কথা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কোডটার প্রয়োজন পড়বে, বা আপনার কার্ডের ইনফরমেশন চেক করার জন্য হলো এই কোডটা লাগবে। সো আপনি কি কোড দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবেন, জাস্ট নাম্বার যেটা কোড দিতে হবে। কোডটা দেওয়ার পর আমরা দেন কনফার্মে ক্লিক করছি। সো লাকি মানি হিসেবে আমরা $2 পেয়ে গেছি, যেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। আমি ক্রস করছি। এখন আমাদেরকে অ্যাকাউন্ট প্রথম KYC করে ভেরিফাই করতে হবে, তারপর আমরা কার্ডটা ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা ভেরিফাই না তো ক্লিক করছি। তো এখানে কোশ্চেন করছে আপনি ইউএসএ থাকেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো দিতে হবে। তো আমরা নো দিচ্ছি। তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের বাংলাদেশ টাইপ করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করবো, দেন কনফার্মে ক্লিক করবো। তো ফার্স্ট নেম আপনি আইডি কার্ড যেটা ব্যবহার করছেন ওই আইডি কার্ডের সাথে ম্যাচ করে সেম নামটা এখানে টাইপ করতে হবে। যেমন আমি দিচ্ছি এক্সাম্পল স্বরূপ রফিকুল ফার্স্ট নেম এবং ইসলাম হচ্ছে আমার লাস্ট নেম। আর নামের সাথে কোনো প্রকার স্পেস রাখা যাবে না। নাম দেওয়ার পর ডেট অফ বার্থ দিতে হবে। ফর এক্সাম্পল তোমার ডেট অফ বার্থ দিয়েছি, দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করবো। দেন আমরা নেক্সটে যাবো। এখানে ডকুমেন্ট টাইপ দিয়েছে, এখানে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন, আইডি কার্ড থেকে আইডি কার্ড দিয়েও করতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। ইটস আপ টু ইউ। তো ম্যাক্সিমাম পাবলিক যদি আইডি কার্ড দিয়ে করবেন, তাই আইডি কার্ডটা সিলেক্ট করছি, দেন কনফার্মে ক্লিক করবো। এখানে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো ছবি দিতে হবে। তারপর ডকুমেন্ট নাম্বার দিতে হবে, আর ডকুমেন্ট এক্সপায়ার ডেট দিতে হবে যদি উল্লেখ করা থাকে। আর যদি লং টাইমের জন্য বা স্মার্ট কার্ড থাকে লাইফ টাইমের জন্য, তাহলে ভ্যালিড ইনডেফিনিটলি দিব। দেওয়ার পর আমরা এখানে পিক্সেলগুলো সাবমিট করবো। তো ফর এক্সাম্পল আমি আমার আইডি কার্ড ডকুমেন্ট নাম্বার দিচ্ছি। তারপর হচ্ছে ফ্রন্ট পেজ, যদি আপনার ছবি তোলা থাকে গ্যালারির মধ্যে তাহলে এখানে ফটো সিলেক্ট করে দেবেন। আর যদি ছবি তোলা না থাকে তাহলে ক্যামেরাতে গিয়ে আপনি টেক ফটোতে গিয়ে প্রথম ছবি তুলে নেবেন। ওকে, তো ছবি তোলা হয়ে গেছে, দেন ওকে প্রেস করবো।
তারপর ব্যাক পেজ দিতে হবে, ট্যাগ ফটোতে ক্লিক করবো, তারপর ছবি তোলা হয়ে গেছে দুইটাই, দেন ওকে প্রেস করবো। ছবি যেন অবশ্যই ক্লিয়ার থাকে, ছবিতে কোনো আলোর ভাব যেন না থাকে, কোথাও জ্বলসে গেছে দেখা যাচ্ছে না প্রপারলি, এই টাইপের কোনো কাজ করা যাবে না। সো বি কেয়ারফুল। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আমরা। তো নেক্সট পেজ আসার পর আমরা এখান থেকে টিক মার্ক দেবো, দেন স্টার্টে ক্লিক করবো। এখানে বলছে ফেস ভেরিফাই করার জন্য এখানে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা প্রপারলি সুন্দরভাবে বসাতে হবে এবং এই এরিয়ার মধ্যে যেন আপনার ফেসটা কভার হয়। এখানে ছোট করে দেখাচ্ছে, বাট আমি কন্টিনিউতে ক্লিক করলে এটা এতটা বড় এরিয়া চলে আসবে এবং এমন জায়গায় দাঁড়াবেন যেখানে দাঁড়ালে আপনার ফেসে যথেষ্ট আলো থাকে, কোন প্রকার ডার্ক সাইড যেন না থাকে এবং হচ্ছে ফেসে কোনো প্রকার চশমা না থাকে, তার কিন্তু কেওয়াইসি ফেলড হবে। তো কন্টিনিউতে ক্লিক করছি। সো বায়োমেট্রিক অ্যানালাইসিস কমপ্লিট, ফেস স্ক্যান হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। এখন এটা ভেরিফাইংয়ের মধ্যে রয়েছে, আন্ডার রিভিউ তো আছে, কিছুক্ষণ সময় লাগতে পারে ভেরিফাই কনফার্ম হওয়ার জন্য, তার আগ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েল অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, জাস্ট 1 মিনিটের মতো সময় লেগেছে। তো ভেরিফাই কনফার্ম হওয়ার পর আপনাকে কার্ড অর্ডার করতে হবে এবং এখান থেকে সরাসরি মেসেজ চলে আসছে ডিপোজিট করার জন্য। তো আমি আপাতত স্কিপ করি। আপনার ডিপোজিট ফাংশন এখানে উপরে পেয়ে যাচ্ছেন, ডিপোজিট ক্লিক করবেন। এখানে এই মুহূর্তে বাইন্যান্স পেটা এখনো অ্যাড হয় নাই, এটা হয়তো বা নেক্সট কয়েকদিনের মধ্যেই বাইন্যান্স পেটা চলে আসবে। বাইন্যান্সের সাথে অলরেডি কোলাবোরেশন করা হয়েছে। আর প্রসেসটাকে আমি একটু শর্টলি দেখিয়ে দিই। এখানে যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পেটা কীভাবে কাজ করবে অ্যাপসের মধ্যে, আপডেট এখনো আসে নাই, আসলেই চলে আসবে। এরকম ডিপোজিটের পাশে বাইন্যান্স পে লেখা থাকবে, এখানে নাম্বার টাইপ করতে হবে, আপনাকে বাইন্যান্সে নিয়ে যাবে, ওখান থেকে বলবে কনফার্ম করার জন্য, জাস্ট কনফার্ম করতে হবে এবং আপনার ট্যাপাও কার্ডের মধ্যে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে। প্রসেসটা খুবই সিম্পল, বাট এটা এখনও লঞ্চ হয় নাই, জাস্ট কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে। এটা এখনও আপনার আন্ডার রিভিউর মধ্যে আছে আর কি, অফিসিয়ালি জাস্ট লঞ্চ করা বাকি আছে। তো আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে যেহেতু আসে নাই, তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিই, দেন বাইন্যান্সে ডলার এখানে পাঠাবো। অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এখানে আরও বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, বাট BEP20 বেস্ট। বাইন্যান্সে $10 মতো উইথড্র করলে কোনো প্রকার ফি কাটবে না, আর যার বিটা ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 3-4 সেন্টের মতো ফি কাটবে আর কি। যাই হোক আমি যাচ্ছি আপাতত BEP20-র মধ্যে, কপি করবো অ্যাড্রেসটি, কপি করার পর চলে যাবো সরাসরি বাইন্যান্স অ্যাপের মধ্যে। বাইন্যান্স আসার পর চলে আসবে অ্যাসেটের মধ্যে। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে কিছু USD রয়েছে, ওইটা আমি জাস্ট ট্রান্সফার করবো। সো এই হচ্ছে USDT, এটার উপরে ক্লিক করছি। এখানে অ্যামাউন্ট $191 মতো রয়েছে। আমি উইথড্রোতে যাবো, তারপর সেন্ড বাই ক্রিপ্টোটাকে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, যেটা আমরা কপি করে নিয়ে আসছি। নেটওয়ার্ক BNB স্মার্ট চেইন উপরটাই হবে এবং মিনিমাম $10 উইথড্র করতে হবে। যেহেতু আপনারা 60% ছাড় পেয়ে যাচ্ছেন, সুতরাং $8 দিয়ে আপনি কার্ডটা পারচেস করতে পারছেন এবং $2 ফিতে পেয়ে গেছেন রেফার থেকে জয়েন করার কারণে। সো আপনার আলটিমেটলি খরচ হবে গিয়ে $6 মতো। আর যে $2 পেয়েছেন সেটা আপনি সেটা মোবাইল রিচার্জ নিতে পারেন, অথবা আপনি অনলাইন এখন কানাডার মধ্যে খরচও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো উইথড্রোতে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করছি, এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ফান্ডটা উইথড্র হয়ে গেছে, আমি চলে আসবো ট্যাপাও কার্ডের মধ্যে। কিছুক্ষণ ওয়েট করবো আমরা ফান্ডটা এখানে ডিপোজিট হওয়ার জন্য। লোক কার্ডের প্রাইস কিন্তু $20। আপনি আমার রেফার থেকে জয়েন করার কারণে একটা কুপন কোড পাবেন, সেটা হচ্ছে RI রবিন। এটা শুধুমাত্র তারাই ব্যবহার করতে হবে যারা আমার রেফার থেকে জয়েন করবে, আদারওয়াইজ কিন্তু এই কুপন কোডটি কাজ করবে না। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে ফান্ড চলে আসছে। তো ডিপোজিট কমপ্লিট করার উপরে দেখেন আর নিউ কার্ড নামে একটা ফাংশন রয়েছে, এখানে আমরা নিউ কার্ডে ক্লিক করব। এখানে আমরা অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করছি, দেন এখানে $20 দেখাচ্ছে, অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে, +080। কনফার্মে ক্লিক করব, এখানে আপনার নাম্বার বাকি অংশটাও টাইপ করতে হবে। আমার নাম্বার টাইপ করব, তারপর প্রোমো কোড এখানে আমরা টাইপ করব RIROPN রবিন। এই টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি $12 ডিসকাউন্ট পেয়ে গেছেন। এখন আপনার কার্ডের প্রাইস হচ্ছে মাত্র $8। আর বিলিং অ্যাড্রেসে পেন এখানে ক্লিক করে আপনার যাবতীয় ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন, যেমন বাংলাদেশ, তারপর হচ্ছে সিটি ঢাকা, আপনার অ্যাড্রেস টাইপ করতে পারেন এবং পোস্টাল কোড টাইপ করতে পারেন। সব কিছু টাইপ করার পর জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে। তারপর বিলিং অ্যাড্রেসটা উপরে অ্যাড হয়ে গেছে, এটা মাস্ট দিতে হবে, নয়তো আপনি এখানে কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এগেইন বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমরা বিলিং অ্যাড্রেস দিয়েছি প্রপারলি, যদি ওটা হাইড করা আছে দেখানো যাবে না। তারপর আপনার নাম্বারটা দিবেন, আর এখানে অবশ্যই বাংলাদেশের কান্ট্রি কোডটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর রেফার কোড বা প্রোমো কোড RI রবিন, এটা শুধু তারাই ব্যবহার করতে হবে যারা আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে প্রোমো কোড কাজ করবে না। দেন আপনাকে পেতে ক্লিক করতে হবে। সিকিউরিটি কোড যেটা আমরা দিয়েছিলাম ভিডিও শুরু থেকে বলেছি, একটা কোড লাগবে, তো আমরা দিয়েছিলাম যেটা, এটা টাইপ করছি। কোডটা দেবো, আমরা কনফার্মে ক্লিক করবো, জাস্ট কিছুক্ষণ প্রসেসিং চলবে এবং আমাদের কার্ডটা চলে আসবে। কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ব্যাক টু কার্ডে ক্লিক করছি, বলছে ডিপোজিট করার জন্য, আমরা ডিপোজিট পরে করে নেব প্রয়োজন সাপেক্ষে। এখানে আপনি $10 নিচে টপ আপ করতে পারবেন না। আপনি যখনই কার্ডটি ব্যবহার করতে যাবেন, কার্ডটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে টপ আপ কার্ডে ক্লিক করে আপনার এখানে অ্যামাউন্ট দিতে হবে। মিনিমাম $10 আপনাকে টপ আপ করতে হবে, এর নিচে হলে টপ আপ করা যাবে না। তারপর তোমার যেহেতু প্রয়োজন নেই, আমি টপ আপ করছি না। আপনার যদি প্রয়োজন থাকে, কাজ থাকে, সেক্ষেত্রে আপনি পুনরায় ফান্ড ডিপোজিট করতে পারেন
বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি বেশি করে ফান্ড ডিপোজিট করতে পারেন, করে দেন টপ আপ কার্ডে ক্লিক করবেন, এখানে $10 টাইপ করবেন বা তার চেয়ে বেশি হলে বেশি, যেটা আপনার প্রয়োজন, দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার কার্ডটি রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য। এবং কার্ডটি টপ আপ হওয়ার পরপরই এখানে $2 রয়েছে ভার্চুয়াল ডলার, ওইটাও এখানে অ্যাড হয়ে যাবে। তারপর যেইটাই আপনি পারচেস করেন না কেন, প্রথম ভার্চুয়াল যে ডলারটা আছে $2 এটা খরচ হবে, তারপর আপনার বাকি ফান্ডটা খরচ হবে। আর কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখার জন্য এই ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে, তারপর সিকিউরিটি কোড চাবে, কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এবং সিভিভি, এখানে ক্লিক করতে হবে। দেন আপনার এই কার্ডের যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। ব্যাগে চলে আসবো, ফ্রিজ কার্ড। যদি আপনার মনে হয় কার্ডটি ভুল জায়গাতে আপনি ইউজ করে ফেলছেন বা আপনার কার্ডটি হ্যাক হতে পারে বা স্ক্যামের শিকার হতে পারেন আপনি, সেক্ষেত্রে ফ্রিজ কার্ডে ক্লিক করে এটা অফ করে রাখতে পারেন। তারপর এখানে লিমিটস রয়েছে, এখানে আসার পর আপনি দেখতে পাবেন আপনি প্রতি ট্রানজাকশনে সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন। এখানে যে লিমিট দেওয়া আছে এটা হিউজ, এটা আমাদের প্রয়োজন পড়বে না। তারপর হচ্ছে চেঞ্জ কার্ড নেম, আপনি চাইলে এখানে কোনো নাম টাইপ করে দিতে পারেন, ইটস আপ টু ইউ, এটা কোনো ম্যাটার করে না। আর কার্ডটা ক্লোজ করতে চাইলে এখানে ক্লোজ কার্ডে ক্লিক করে এটা অফ করে দিতে পারবেন। এই ছিল কার্ডের যাবতীয় ইনফরমেশন। ওয়েল অ্যাকাউন্টে প্রপারলি কাজ করছে না, তাই ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়ে পুনরায় ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি $2 যেটা ছিল $12 এটা এখানে অ্যাড হয়ে গেছে। আর চলে আসবে প্রোফাইলে আসার পর আপনি সেটিংস চলে আসেন, এখান থেকে গুগল অথেন্টিকেটরটা অবশ্যই অ্যাড করে রাখবেন, তাহলে আপনার এটার সিকিউরিটি আরও স্ট্রং হবে। তো এখান থেকে বাইন্ড গুগল অথেন্টিকেটর ক্লিক করব, তারপর গেট করে ক্লিক করব, আমাদের মেলে একটা কোড যাবে। এই কোডটা দেওয়ার পর নিচে আমাদের 2FA কোডটা অ্যাড করতে হবে। তার জন্য আমাদের কিউআর কোড যেটা আছে এটা কপি করতে হবে, কপি করে চলে যাবো আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে। যদি না থাকে ডাউনলোড করবেন, প্লাসে ক্লিক করব, এন্টার সেটআপ কিতে ক্লিক করব, ইউর কিতে আপনার কোডটা পেস্ট করতে হবে, তারপর কোড নেম দিতে হবে, ট্যাবাউ দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রানিং চলতেছে, এই কোডটা কপি করবেন, কপি করে এসে খুব দ্রুত এখানে পেস্ট করবেন, পেস্ট করে কনফার্মে ক্লিক করতে হবে। কোডটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। সো এটা বাইন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আপনার এই ডিভাইসের সিকিউরিটি আরও স্ট্রং হয়ে গেছে। তারপর ফোনে কি আমরা নাম্বার চেঞ্জও করতে পারবো চাইলে, এটা আসলে প্রয়োজন নেই, যেহেতু যে কোটা করা হয়েছে এটা মোর দ্যান এনাফ। বাট ওদের এখনও পাস কি সিস্টেমটা আনা হয় নাই, ওইটা অ্যাড করলে মেবি আরও বেটার হবে। পাস করলে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা ফেস ভেরিফাইয়ের মাধ্যমে লগ ইন করা যায়, লগ আউট করা যায় এবং ট্রানজাকশনগুলো কমপ্লিট করা যায়। সেক্ষেত্রে আমাদের এই কোডগুলো প্রয়োজন পড়ে না, যার কারণে রেডট পেটা ইউজ করে একটু ইজি। তাই হোক পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।